আরে হ্যাঁ, একবার যদি এই বন্ধুগুলো বিক্রি করতে পারি তাহলে আমার কাছে অনেক টাকা আসবে, আমি বড় লোক হইয়া যাবো। হ্যালো, এটা মধু বিক্রির দোকান। ক্ষমা করবেন, যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন সেটি বর্তমানে সুইচড অফ আছে। আশ্চর্য ব্যাপার। হ্যালো, মধুর দোকান। যে নাম্বারে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি পরিষেবা সীমার বাইরে আছে। আর এটা হইতেছেটা কি? মধুর দোকান তো বন্ধ হইতে পারে না। আরে হ্যাঁ, মনে পড়েছে, টিভিতে বিজ্ঞাপন। গোপন সূত্র থেকে জানা গেছে যে বড় বড় কোম্পানি মধু তৈরি করত, গতকাল রাতে তাদের বিজনেস সিল করে দেওয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে এটাই অভিযোগ যে তারা নকল মধু তৈরি করত। হ্যালো, আমি চেষ্টা কইতাছি, যে মধুগুলো আপনি আমারে বেচেছেন সেগুলো সব বেআইনি। আমি তোমায় বলেছিলাম আমাকে একদম ফোন করবে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম না তাহলে পালিয়ে যেতাম, কারণ পুলিশ তাদেরই খুঁজছে যারা বেআইনি নকল মধু বিক্রি করছে। কি হইলো? সব সময় আমার সাথে কেন এরকম হয়? আর কয়েকদিন পরেই আমি বড় লোক হইয়া যাইতাম। আমার ওই দোকানের উপর বিশ্বাস করাটাই ঠিক হয় নাই। কোনো ব্যাপার না, আমার কাউরে প্রয়োজন নাই ওই মধু বিক্রি করার জন্য, আমি একাই ওইটা বিক্রি করতে পারুম। আসেন আসেন, সবাই আসেন এইখানে। যদি আপনারা মধুর খোঁজ করে থাকেন তাহলে আমার কাছে আসেন। আমার কাছে সবচেয়ে টাটকা দেশি মধু আছে, দারুণ মিষ্টি মধু। আপনি কি মধু কিনতে আইছেন? কেনার আগে আপনারা একটু টেস্ট করতেও দিতে পারি আমি। ও ব্যাসটা ভালোই পড়েছেন। ও কিন্তু কেন এরকম পড়েছেন? তার মানে হলো আমি মধু চক্রধরার পুলিশ। তার মানে তুমি বলতে চাইছো এটা শুদ্ধ প্রাকৃতিক মধু? তোমাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। চলে যাও এখান থেকে, সরে যাও, যাও। এক মিনিট খাড়ায় যান স্যার, খাড়ায় যান। আমি আপনারে বিনা মূল্যে একটা মধুর শিশি দিতে পারি। ঘুষ দেওয়া হচ্ছে। আজকের দিনটা খুব খারাপ, এক ফোঁটা মধুও বিক্রি হয় নাই। হ্যাঁ, রঙিন রঙিন পোশাক। আসেন আসেন আসেন, মধু নিয়ে যান, কম দামে পুষ্টিকর শুদ্ধ মধু বিক্রেতা নিয়ে যান, সস্তায় পুষ্টিকর মধু। ওটা দাও দেখি, লেখা তো আছে প্রাকৃতিক। তুমি কি আমাকে প্রমাণ দিতে পারবে? ও সাহেব, এই মধু একদম ঝাকাস। এ কোন ভাষায় কথা বলছে? আচ্ছা, এটা তুমি কি ভাষায় কথা বলছো বলো? আমি মাতৃভাষা ছাড়া কিছু জানি না। একটু আগে যার সাথে দেখা হয়েছিল সে তুমি না? তোমার সাহস কি করে হলো? আমার কপালটাই খারাপ, এই মধুর ব্যবসাতে আমার আসাই উচিত ছিল না। কবে যে আমার ভাগ্য একটু ভালো হইবে। তোরা দুজন এখানে কি করতেছিস? আসলে কেসটা আমরা তোর জন্য ফল এনেছি, আসলে অনেকগুলো ফল এনেছি তো, তাই যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য নিয়ে এসেছি। এই নে রাখ। আর আমি ভাবলাম তোরা আমার মধু চুরি করতে আইছিস। কান খুলে শুনে রাখ, মধু নিতে গেলে আমার টাকা দিতে হইবে, ফল দিলে চলবে না, বুঝেছিস? আমি খুব হাঁপায় গেছি, একটু বিশ্রাম করি। কিসের আওয়াজ ছিল? গোটা জঙ্গল খোঁজার পর তোর এই জিনিসগুলো পেয়েছি। কিরে, কেমন লাগছে? এগুলো সব ভাঙা চোরা, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই। তোরা আমারে আর বিরক্ত করবি না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। তোরা আবার এখানে এখনো খাড়ায় আছিস? ঠিক আছে, নিয়ে যা এটা। আমি আর মধু বেচতে পারুম না। আমার সাথেই যে কেন সবসময় এরকম হয়। দাদা,
কেতা এত দুঃখী কেন রে? ওর কাছে তো কত মধু আছে দেখ। হ্যাঁ, ও তো মধুগুলো বিক্রি করতে চাইছে, তাই আমাদের সাহায্য করা উচিত, তাই না? খুবই সুন্দর, আমি সত্যি বলছি। ও তো এতগুলো ফল দেখে খুশি হয়ে যাবে। আমার তো মনে হয় ও পাগল হয়ে যাবে। তোরা সবাই একসাথে আমার বাসায় কি করতেছিস? এই, এই দেখ কেসটা। তোর মধুর বদলে আমরা ফল নিয়ে এসেছি, ভালো লাগলো? তোরা কি করছিস? আরে আমারে জিজ্ঞাসা না করে কেন করছিস? তোদের এই ফালতু ফলের আমার কোনো প্রয়োজন নাই। আমার মধু আমারে ফেরত দিয়ে দে। আমার টাকা চাই। দাঁড়া ছোট, এখানের কাজ তো শেষ, অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে আয়। আজ তো তোর আমি ছাড়ব না কিছুতেই। এরা সবাই মিলে আমার মধুগুলার 12টা বাজায় দিয়েছে। দাঁড়া বলছি, এই মধুগুলো রেখে দিয়ে যাই ছোট। সব সময় এত খারাপ জিনিস আমার সাথেই হয় কেন? ও মা গো, কোথায় আসো? মাথায় নষ্ট। আমি তো কেবল বড় লোক হইতে চেয়েছিলাম, কিন্তু আমি জীবনে সব সময় অসফলই হই। মধুমাখা আপেল দেখে একটা দারুণ আইডিয়া আইছে। এটা বেচলে এখনো কিছু টাকা রোজগার করতে পারি। আমি খেয়ে দেখা যাক একবার। এটা খেতে ভালো। আমার একটা দারুণ বুদ্ধি আইছে মাথায়। আর এইবার বিক্রি হতেই হইবে। দাদা, আমার মনে হয় কেতার মাথায় কোনো প্ল্যান এসেছে। দেখ, চল গিয়ে দেখি ও কি করতে চাইছে। ঠিক আছে। মধুমাখা ভুট্টা, মধুমাখা কেক, আর তার সাথে মধুমাখানো অনেক রকম খাওয়ার জিনিস। এইটা বেচলে আমি অনেক টাকা পাইবো। কেষ্টারে, তোর বুদ্ধির কোনো তুলনাই নাই। পাগলা, চল ওর পিছনে যাই, যদি আমাদের কোনো কাজে লাগে ওর। ঠিক আছে। মধুমাখা দোকানের ফল চেখে যান, নিজে খান আর সকল রে খাওয়ান। আসেন। ঠিক আছে, ধন্যবাদ। আবার আইবেন। ইয়ে, আজ তো অনেক টাকার বিক্রি হয়েছে। ইয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার গুনে দেখা যাক কত টাকা হইল। আবার তুমি এখানে এসেছো? শেষবারের মতো তোমায় বলে দিলাম, বারণ করেছিলাম গ্রেফতার না করতে পারে। কিছু করতে হবে দাদা। চল পাগলা, ওই পুলিশকে গিয়ে বিরক্ত করি। এই সবগুলো পরীক্ষা করতে নিয়ে যাবো। ক্ষমা করে দেন স্যার, আমি কিছু করি নাই। ক্ষমা করে দেন স্যার, এইবারের মতো। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করি নাই। এসব কি হচ্ছে? রাস্তায় ঝামেলা করছে, কার এত বড় সাহস? এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। পালানোর সুযোগ পাইছি, এবার আমি কেটে পড়ি এখান দিয়ে। তোমরা নিজের জঙ্গলে ফিরে যাও, ভাল্লুকের দল। রাস্তায় এরকম খেলা দেখানো ঠিক নয়। যাও বলছি, এসব এখানে করো না। আমাকে এসব দিয়ে দাও বলছি। দাও বাবা, আরে দাও বলছি। কি করছো? আরে আমি একজন পুলিশের লোক, ছেড়ে দাও বলছি। খুলে রাখলে জীবনের সমস্যা দূর হয়। আরে কোথায় পালাচ্ছ? খুব ভালো দিন ছিল আজকে। এইটা এত টাকা কামাইছি যে 1 মাস ঘরে শুয়ে শুয়ে খাওয়া যাবে। ওই বাবলু ডাবলু আজ আমায় বাঁচাই দেছে। এরপর যদি ওদের সাথে আমার দেখা হয়, আমি ওদের থ্যাংক ইউ কইয়া দিমু। আজকে একটা জিনিস আমি আবার গাছ কাটা শুরু করতে। কাল থেকেই
তুই কি তৈরি পাগলা?